কথা কই। দর্শক, ডেইলি লাইভ নিউজ বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হুসেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হিট স্ট্রোকে রাশিদুল ইসলাম নামের এক পেপার বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 2টায় উপজেলা মদাতি ইউনিয়নের চামটারহাট বাজার সংলগ্ন রাস্তায় সে হিট স্ট্রোকে মারা যায়। রাশিদুল পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা ডাউবাড়ি ইউনিয়নের খদ্দর বিছানদাহ এলাকার মৃত বদরাউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের চামটারহাট বাজারে এক হোটেলে সে বসে ভাত খেয়ে রোদে বের হয়। পরে রাস্তায় প্রচণ্ড গরমে সে হাঁপাতে থাকে। এক পর্যায়ে সে বুকে চেপে ধরে মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। স্থানীয়দের ধারণা সে হিটস্ট্রোক করে মারা যায়। রাশিদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি করত, তবে পত্রিকা বিক্রি করে সংসার না চালায় সে অটোরিকশা চালানো শুরু করে। মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে ফোন দিয়েছে 3 বেল, ওই আমি রিসিভ করো। ও বাবা, মোর বাবা কেন ওই না নিয়ে গেছে ওই মাইকিং করার জন্য। মাইকিং টাইকিং করে দুপুরবেলা হোটেলে ভাত খাইছে। খেয়া সে পান টান খাইছে, খেয়া সে অটোটা নিয়ে আবার মাইকিং করার জন্য যাবে। এই টাইমে স্ট্রোক করিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সময় প্রচণ্ড গরমের কারণে পড়ে গেছে। ওখানে যারা দোকানদার ছিল নিয়ে ডাক্তারের ওখানে নিয়ে গেছে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা। সমস্যা তো ছেলে ছোট, কিন্তু মেয়ে 2টা বড়। মেয়ে 2টা মনে করেন বিবাহ হয়েছে, ছেলেরা ছোট, সেইরকম উপার্জন কম হয় নাই। একটা ছেলে ক্লাস 10-এ পড়তেছে, আর উঠছে একটু বড়, সেরকম কর্মঠ হয় নাই। তার পরিবারে ছিল 6 জন সদস্য, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে হলো 4 জন। মেয়ে 2টাকে বিয়ে দিচ্ছে। যশোরে আছে, যশোর থেকে সে রওনা দিবে, এখনো গাড়ি পাচ্ছে না। 2টা ভাই আছে, একটা ঢাকায় আছে, একটা রাজশাহী আছে। এরাও মনে করেন যে সংবাদ জানানো হয়েছে, এরা আসলে হয়তো কালকে মাটি দেওয়া হবে, কালকে আনুমানিক সকাল। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যার সঙ্গে দেখা হতো উনি হাসি মুখেই কথা বলতেন। আজ সকালেই বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ওনার বউ কিন্তু অসুস্থ, বলল যে আমি অটো চালায় বিকালে ফিরে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এটা মর্মান্তিক ঘটনা। তিনি আমাদেরকে ফেলে রেখে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। এই এলাকার কেউ একজন বলতে পারবেন না যে তিনি কারোর সঙ্গে খারাপ আচরণ করছেন। প্রচণ্ড গরমে তিনি খাওয়া দাওয়া করার পর যে জায়গায় পান খাচ্ছিলেন এক দোকানে, ওখানেই উনি পড়ে গিয়ে ওখানেই মৃত ঘোষণা করছেন। তারপরও লোকজন ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মূলত প্রচণ্ড গরমের কারণেই তিনি মৃত্যু